আগুন যে সময় লাগে সে সময় তুমি ঘরেই ছিলে? কোথায় ছিলে? কাপড় চোপড় যা ছিল আসলে আগুনে কিন্তু কিছুই রেহাই দেয় না। গরম যখন এসে দেখি যে আমার এখানে আগুন জ্বলতেছে। এর থেকে কিন্তু আমাদের প্রতিটি মানুষের সতর্ক হওয়া উচিত। ঘর হয়েছে, বারান্দা হয়েছে, পাকের ঘরে হলো, টিউবওয়েলটাও পাকা হয়েছে, টয়লেটও হয়েছে। খুশি হয়েছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। পছন্দ হয়েছে তো? বাগনা সেই ৬টার থেকে খালি গোছতেই চাও এনা ১০টা বাজে যাইবে কখন, কাজ করবে কখন? যে কাম জোড়া দিছে না ৩ ঘরের সমান ঘর হইতেছে, মানে ৩ ঘরের সমান কাম হইতেছে, কাম করতে তো টাইম লাগবেই। ঘটনা হলো কি, বাড়িটা একবার পুরে শেষ, তো কিছুই তো নাই। আর ওদের দুটো বাচ্চা আছে, আমি ভাবলাম যে 2টে রুম করব, একটু বড় সড়ো করে দিবা, আর পুরো ঘরের দিবে বারান্দা, আর পাকা তো করবই। এর পাশে একটা টয়লেট লাগবে, টিউবওয়েল লাগবে এবং কিচেন রুম লাগবে। যে কারণে তোমাদের একটু জুলুম হচ্ছে। মোটামুটি ঘর বানাইতে কদিন লাগবে? 1 সপ্তাহের মধ্যে হবে তো পাকা টাকা দিয়ে? 1 সপ্তাহের মধ্যে যে ঘর আর যে কাজ কামারি 1 সপ্তাহের মধ্যে একটু জুলুমই হবে। আচ্ছা যাই, তারপরে চেষ্টা করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি, আর দেরি করো না বাবা। আসসালামু আলাইকুম। আজও যাচ্ছি একটি ঘর নিয়ে, আজ যাচ্ছি সেই গুয়াগাতি বোয়ালিয়া। একটি বাড়ি কদিন আগে অগ্নিকাণ্ডে একেবারে পুরোটা ভস্মীভূত হয়ে গেছে, বাড়িতে কিছুই নেই। ঘর তো নাই, তার পরনের কাপড় ছাড়া তার আর কিছুই নেই। যাই হোক, ভিডিওটি প্রকাশ করার পরে দেশ এবং দেশের বাইরের অনেকেই সাড়া দিয়েছেন। আমি অলরেডি মাল সামানা কেনার পর্ব শেষ করেছি, এখন পাঠাচ্ছি সেই গুয়াগাতি। এটি মজনু খন্দকার, গ্রাম গুয়াগাতি, ডাক বোয়ালিয়া, বড়হর ইউনিয়ন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। যাই হোক, আমারও ইচ্ছে আছে ঘরটা, শুধু ঘর না, এই বাড়িটা যেন খুব সুন্দর দেখার মতো একটা বাড়ি আপনাদের দেখাতে পারি। যারা আমার এই মানবিক কাজের এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা ভিডিওটি স্কিপ না করে শুধু দেখতেই থাকুন।
দর্শক, এই গুয়াঘাটের সেই আগুনে পড়া ঘর থেকে কথা বলছি, ওই পাশটায় ঘর হচ্ছে। তো এইখানে অর্থাৎ অরিজিনাল ভিটাতে কেন ঘর হচ্ছে না সেই বিষয়টা একটু জানবো। আচ্ছা, তো আপনাদের ঘর তো এখানে পুড়ে গেছে, এইখানে ঘর না দিয়ে ওইখানে দেওয়াচ্ছেন কেন? এখানে কি প্রবলেম ছিল? এখানে মনে হয় যে বাইকের জায়গা, সেই জন্য মনে হয় যে আমরা ফাঁকে গেছে দিয়ে না পেরে মাটি মুটি ফালাই ওখানে যাবো, তা এর মধ্যে ঘর দুয়ার পড়ে গেল, সেই জন্য মনে হয় যে ওখানে ঘর দুয়ার দিলাম। অর্থাৎ বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে আপনাদের পৈতৃক ভিটা, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আপনাদের না, না এটা আপনার শরীরের আর এক অংশ, আর আপনাদের দেশে চড়ার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন সেই জন্যই মনে হয় যে এর মধ্যে আবার ঘরে আগুনও লেগে গেল, তারপর সেই জন্য করলাম যখন ফাঁকি চলে যায় খ্যাতি ঘর দেওয়াই যখন তখন ওইটা যখন ওখানে দিয়ে যায়। ওদেরকে এটা ছেড়ে দিয়ে ওখানে যাবে, হ্যাঁ তাই এইটাই। এই হলো বিষয়। হ্যাঁ, এইটাই। আমি যখন লোক পাঠালাম ঘর দিতে, তো ওনারা বললো যে ওইখানে ওনাদের শরিকের ঘর, তো আসলে ওই জায়গাটা ওনাদের না, ওনাদের জমির মধ্যে একটু হ্যাঁ, জায়গা দিচ্ছে। জমির মধ্যে জায়গা দিছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক, এখন ওইখানে গিয়ে আমরা দেখব যে ওইখানে কিভাবে ঘরটা তৈরি হচ্ছে। আপনি তো মজনু ভাই? জি। আমি তো প্রথমে আপনাদের পুরাতন বাড়িতে গেছিলাম, জি। যা দেখি যখন এই ঘরে কাজ হচ্ছে না, ফাঁকে হচ্ছে, যে আমার ভাবিজির কাছে জিজ্ঞাসা করলাম, বললো যে আসলে ওখানে নাকি ওই জায়গাটা তো আপনাদের ছিল না, ওই জায়গাটা আসলে কার? আমার 22 বাইশতে। এই জায়গাটা তো আপনার? এই যে আমার জায়গা। আচ্ছা, তাইলে বাইশতের জায়গায় আপনারা ছিলেন, এরপরে হঠাৎ করে আগুন লেগে পুড়ে গেল, হ্যাঁ। ওইখানে আর ঘর তুলতে দেবে না? না, তুলে দেবে না। আর নিজস্ব জায়গায় ঘর তুলতেছে? নিজস্ব ঘর তুলতে হবে। আচ্ছা, তো এখন সমস্যা হলো যে আপনার যে সাইজ ঘর, আপনার তার সাইজে বড় হয়ে গেল, 2 হাত বড় বড় রুম। আপনাদের দোয়া ইনশাআল্লাহ। না, আমি তো খুব টেনশনে আছি, কারণ আপনার বউ একটাই বিয়ে করছেন তো, জি। তাই না? তো বড় বড় 2টা ঘর, এর মধ্যে যেন আমার কোনো বেদাল টেদাল করে নিয়েন না, না না। যে ভাই 2টা রুমের বড় বড় ঘর দিছে। শোনেন, 2টা রুম দিছে এই কারণে, আপনার 2টা বাচ্চা জি। লেখাপড়া করতেছে, ধীরে ধীরে বড় হচ্ছে, বড়াইতেছে। তাদের জন্য একটা রুম আর আপনাদের জন্য একটা রুম, ভালো হবে না? বিশাল বিশাল 2টা রুম। আচ্ছা, আর এর সাথে চিন্তা করলাম যেহেতু নতুন বাড়ি বানাচ্ছিলি, সেহেতু আমরা একটা পাকের ঘর বানাই দেবো, একটা টিউবওয়েল বসায় দেবো, জি। এরপরে একটা ল্যাট্রিন, একটা ফুল প্যাকেজ হয়ে গেল। খুব খুশি ইনশাআল্লাহ। আর তার মধ্যে ভালো লাগতেছে? জি। বেশি ভালো লাগতেছে তো? হ্যাঁ, খুব। তাহলে যারা আমার এই কাজে জি। আর্থিক সহায়তা দেয়, জি। দিচ্ছে, আপনার ওই ভিডিওটা প্রচারিত হওয়ার পরে কয়জনের দিলে লাগছে, আপনার মধ্যে মায়া জন্মিছে, জি। আমাকে বলছে মানিক ভাই আপনি কাজ শুরু করে দেন, আমরা পয়সার ব্যবস্থা করতেছি। আচ্ছা, আমি কিন্তু আল্লাহর নাম নিয়ে শুরু করে দিছি। ইনশাআল্লাহ। মিস্ত্রি বলছে যে তুমি বড় শুরু করেই দাও। তো দর্শক, সেই ঘরের কাজ হচ্ছে, এনেছে মজনু, তার বাড়িতে হঠাৎ করে আগুন লাগে, সেই মজনুর একটা চমৎকার একটা ঘর হচ্ছে, বিশাল একবার বারান্দা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক বাক্যে দেখে মনে হবে যেন এখানে কোনো প্রাইমারি স্কুল হচ্ছে, আসলে প্রাইমারি স্কুল না, বিশাল বারান্দা হবে, বিশাল 2টা রুম হবে, এবং চমৎকার করে ডোয়া করে দেবো পাকা করে, আর এইখানে একটা কিচেন রুম অর্থাৎ পাকের ঘর হবে, এরপরে একটা চাপকল হবে, আর এই পাশটায় একটা টয়লেট। এক কথায় চমৎকার একটা বাড়ি হবে। একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চমৎকার একটি ভিডিও পেতে চলেছেন। চমৎকার ঘর হচ্ছে, বিশাল ঘর। আমি যতগুলো বাড়ি বানিয়েছি, ঘর বানিয়েছি, বাঁশের বাও লাগাইনি, কোথাও বাঁশ দেখবেন না, একেবারে গুল কিনে কাঠ ভাঙায়া সেটা, আর এটা একেবারে শক্ত পোক্ত সেই সিমেন্টের খুঁটি। এই যে কাঠ একেবারে নিজে গোল কিনে ভাঙানো, তো একবার সেই, আরে কি এখন মনে হয় অনেকদিন আগের কথা, যখন আমাদের বাড়িতে ঘর ছিল না,
হ্যাঁ, একেবারে ছোট্ট টিনের ঘর ছিল। আর সে তুলনায় এখানে এই ঘরগুলো কত শক্ত পোক্ত মজবুত। আল্লাহ চাইতো, আল্লাহর কিছু পেয়ারা বান্দার সহায়তায় অসহায় পরিবারের এই ঘর হচ্ছে। প্রচণ্ড গরম। এই যে কাজ হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। এটা হচ্ছে সেই মজনুর পোড়া বাড়ি যেটি দেখিয়েছিলাম, ওই পাশটায় ওইখানে একেবারে ঘিঞ্চি জায়গা। তাদের এক টুকরো জমি ছিল এই পাশটায়। যখন ঘর দেওয়ার কথা তাকে বলা হলো, বললেন যে দিবেনি যেহেতু সেহেতু একটু ফাঁকিই দেন, আমার যেহেতু ফাঁকা জায়গা আছে আমি নিরাপদে থাকি। ওই জায়গাটা তাদের শরিকের মধ্যে ভাগাভাগি করে তার ভাতিজার জায়গা বলে গণ্য হয়েছে, যে কারণে এইখানে দিচ্ছি। এখন যাকে দেব তার সুবিধা অনুযায়ী তো দিতে হবে। আর এখানে এসে দেখি যে একেবারে নিচু, প্রথম পর্যায়ে বালু ফেলতে হয়েছে। এখানে একেবারে নতুন বালি মাটি, যে কারণে এখানে খরচাটা আরও বেশি হয়ে গেছে। এই দেখেন, এই যে ডোয়াটা বড় এবং মজবুত হবে। আর সবচেয়ে বড় কথা, এই ঘরটা অন্যান্য ঘরের চেয়ে অনেক বড়। আসেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে ভিতরেও কদিন আগে বালি ফেলা হয়েছে, এই যে ইট দিয়ে ঘেরা করা হচ্ছে, দেওয়া হবে। এখানে আমরা মোটামুটি ভিতরে 2টা রুম করে দিয়েছি। বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য একটা, তাদের স্বামী স্ত্রীর জন্য একটা। যত বড় বারান্দা, এই বারান্দা দিয়ে একটা ঘর দেওয়া যেত। দেখেন বিশাল ঘর। তারপরে যে এই পাশটায় দেখাই, দেখেন নিচু কতটা নিচু, টোটালি বালি ফেলতে হয়েছে, একেবারে নিচু ছিল। ওই যে টয়লেটটার সাক্ষী যে কত নিচু ছিল জায়গাটা। ওই পাশটায় একটা কিচেন রুম দেওয়া হয়েছে, আর ওই পাশে একটা টিউবওয়েলও দেবো ইনশাল্লাহ। কাজ চলছে, আরও কয়দিন লাগবে। যারা ভিডিও দেখছেন মনোযোগ সহকারে দেখছেন। এই যে প্রচণ্ড গরমের মধ্যে এটা তদারকি করাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য। আমার বাড়ি সেই উল্লাপাড়া থেকে এখানে বেশ দূর।
পানি কিনে বাড়াইতেছে ই বাবা, এটা ঠাসি ধরে আগে পানি বাড়াই বাবা, আয়রনও নাই তাই না? আছে একটু আয়রনের টেস্ট আছে, অল্প আছে। হ্যাঁ তা প্রচুর পানি। হ্যাঁ হুম, আচ্ছা, তাহলে এটা আপনার ছেলে? এটা আমার ছেলে। আচ্ছা, ছেলের মা কো? ওই যে এই যে ছেলের মা ওইদিকে আসেন। তাহলে তো ছোট্ট একটা ঘর আছিল, ওর তো পুড়ে গেছে। ঘর পড়ার বদলে যে ঘর পাইলেন, এ তো বিশাল বিশাল দুটো রুম, আবার আপনার একটা খুটকু পাকের ঘর হইলো, আবার ওই যে টিউবওয়েল হইলো, টয়লেট হইলো, বাড়ি কিন্তু সেই মানা গেছে এখন। তাহলে আপনার পরিবারে কয়জন আছে? চারজন। আপনার স্বামী স্ত্রী, এক বাচ্চা, আরেক বাচ্চা? আর মেয়ে। যাই হোক, আপনার একটা ছোটো মোটো ঘর ছিল, ওটা পুড়ে যাওয়ার কারণে আল্লাহর ইশারায়, আল্লাহর রহমতে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দেশ এবং দেশের বাইরের, যারা আপনার ওই ভিডিওটা দেখে তাদের মন কাটছে, তাদের কষ্টের টাকা পাঠা দিছে, আর আমি ততটুকু করে এই পুরো বাড়িটা কমপ্লিট হলো। ঘর হয়েছে, বারান্দা হয়েছে, পাকের ঘরও হলো, টিউবওয়েলটাও পাকা হয়েছে, টয়লেটও হয়েছে। খুশি হয়েছেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ। আচ্ছা, আমি যারাই দিছে দোয়া করি ইনশাআল্লাহ আপনারা। তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আর অনেক কিছু তো প্রয়োজনীয় আছে, আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। হ্যাঁ, আর এটা বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপরে আল্লাহ ভরসা করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, আর যারা সহায়তা করছে তাদের জন্য অন্তর থেকে তারা দোয়া জন্য করবেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। তারা কিন্তু কষ্টের টাকা পাঠায় দিচ্ছে, তাই না? তাই তো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই নেন টাকাটা। এখন আপনাদের যেটা প্রয়োজন জি, সেটা করবেন। আর এমনিতে কি করেন আপনি? আমি এই যে রাস্তায় যে কাজ করি, তার বাবুর্চির কাজ করি। বাবুর্চির কাজ করেন না? সময় হয় না। আচ্ছা, যাই হোক, এরকম তো। আর বাড়িতে দেখলাম যে গোটাতে গরু আছে, দেখে খুব ভালো লাগছে। গরু পালবেন, মানে সময় নষ্ট করবেন না, না, দিন রাত পরিশ্রম করবেন, আল্লাহ দেখবেন যে বরকত ঢেলে দিছে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর কেউ কোনো কিছু গিফট করলে তার জন্য দোয়া করতে হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আবারও বলছি, যারা কষ্টের টাকা দিছে তাদের জন্য দোয়া করি। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন, দোয়া করি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এর আগে যে বাড়িটা করে দেওয়া হলে আপনাদের পছন্দ হয়েছে তো? আশেপাশের মানুষের খুশি হয়েছেন তো? হ্যাঁ, বাড়ি পুড়ে গেছিল, হ্যাঁ, এদের জন্য দোয়া করি না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তবে মুরগির গোস্ত দিয়ে কিন্তু আমাকে ভাত খাওয়াইলেন না, এই যে এতদিন আসলাম। আয় রে, আচ্ছা ঠিক আছে, ফোন দিলেন না, ফোন দিলে হ্যাঁ? আসলে আর তো আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, আর একদিন ফোন দিয়ে আসবো। আচ্ছা, আসি। দর্শক, আরও একটি সুন্দর কাজ হলো। এই যে দেখতে পাচ্ছেন, এই যাবৎকালের সবচাইতে বড় ঘর, বিশাল বারান্দা, পাকের ঘর, টিউবওয়েল সেটিও পাকা, একটা টয়লেট সেটিও হয়েছে ইনশাল্লাহ। তো এখন আমি জানিয়ে দেব আমার এই সুন্দর কাজে কে কে আমার পাশে ছিলেন আর্থিক সহায়তা দিয়ে। এই বাড়ির ভিডিও চিত্র প্রকাশিত হওয়ার পরে আমাদের মতিউর রহমান জনি সাহেব, তিনি প্রতি মাসেই কাউকে না কাউকে ঘর অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেন। তিনি থাকেন নিউ ইয়র্কে। তিনি এই চিত্র দেখার পরে একটা ঘরের ব্যবস্থা করেন, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ঘরগুলো দেই সেই ঘরের অর্থ চলে আসে। তিনি আমার কাছে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন 1,17,000 টাকা। ঠিক তারপর মুহূর্তেই আমাদের সুমনা আজিম, তিনি থাকেন লন্ডন, তিনি দিয়েছেন 1,20,000 টাকা। এবং নাজিম মালয়েশিয়া দিয়েছেন 10,000 টাকা। আব্দুল কাদের সৌদি আরব, তিনি দিয়েছেন 10,000 টাকা। এবং আমার আরেক প্রিয় ভাই শহীদ আলী লন্ডন অর্থাৎ ইউকে, তিনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে বললেন যে আমার সঙ্গে বা আমার পরিচিত প্রিয় মানুষ আছে, যেটা আমরা সবাই আপনাকে ফলো করি এবং মাঝে মাঝে তো অংশ দেয়নি, তো তারা মিলে কিছু টাকার ব্যবস্থা করি, তো বাড়িটা যেন একটু বড় হয়, ভালো হয়। বললাম ঠিক আছে, যেটা ভালো হয় করেন। শহীদ আলী ভাইয়ের কাছে যে সকল মানুষরা ছোটো বড় কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের নামগুলো ঘোষণা করব। আবুল এইস ইউএসএ, তিনি 25,000। জুবাইয়ের ইউকে অর্থাৎ লন্ডন 15,861 টাকা 89 পয়সা। কামাল লন্ডন 7,930 টাকা 95 পয়সা। ইব্রাহিম লন্ডন 3,172 টাকা 38 পয়সা।
শাহরিয়ার লন্ডন 7,930 টাকা 95 পয়সা। রবিন তিনি লন্ডন থাকেন 7,930 টাকা 95 পয়সা। শফি ইউকে 3,172 টাকা 38 পয়সা। গেদু 7,930 টাকা 95 পয়সা। হাসিব ইউকে 3,965 টাকা 47 পয়সা এবং শহীদ আলী নিজে 27,728 টাকা 17 পয়সা। এই 1,20,141 টাকা 20 পয়সা। এবং এর আগে বললাম জনি ভাইয়ের 1,17,000, সুমনা আজিম 1,20,000, নাজিম মালয়েশিয়া 10,000, আব্দুল কাদের সৌদি আরব 10,000। এই টোটালি 3,77,141 টাকা 20 পয়সা আমি হাতে পেয়েছি। এবার আসি খরচ। খরচ শুরু থেকে বেশ কয়েক পৃষ্ঠা। এটি যদি কয় টাকার কী কিনেছি এটা বলতে যাই আমার ভিডিও আধা ঘন্টা শেষ হবে না। টোটালি আমি জানিয়ে দিই। আমার এই বাড়ির A to Z আমার খরচ হয়েছে 2,52,930 টাকা। ডোনার যারা আছেন তারা চাইলে এর আর ছবি তুলে পাঠাতে পারি। ডোনারের বাইরে কেউ জানার দরকারও নাই, জানার প্রয়োজনও নাই। অনেকেই এই মানবিক কাজে অংশ নেয় না, কিন্তু তারা উদ্গ্রীব থাকে কে কয় টাকা পাঠিয়ে দিয়েছে, কয় টাকা খরচ করেছে, কয় টাকা পকেটে আছে, তাদের মাথা ব্যথার শেষ নেই। এখানে যারা ডোনেট করেন তারা কেউ চাইলে এটার স্ক্রিনশট আমি পাঠিয়ে দেবো, অর্থাৎ খাতার ছবি তুলে পাঠিয়ে দেবো। যাই হোক, 2,52,930 টাকা আমার এই বাড়িতে খরচ হয়েছে এবং নগদ প্রথম দিন দিয়েছি 10,000 এবং আজ দিয়েছি 20,000। এই টোটালি 2,92,930 টাকা খরচ হয়েছে। এই টাকা বাদ দিলে আমার কাছে এখন অবশিষ্ট আছে 94,211 টাকা 20 পয়সা। কিছুক্ষণ আগে এক বৃদ্ধা মহিলা, তার বাড়িতে ঘর নেই, তার স্বামী অনেক দিন আগে মারা গেছে, তার 3টি সন্তান ছিল, সন্তানও একজন মারা গেছে, তারও বিধবা পত্নী রয়েছে, মানবতার জীবনযাপন করছে। যে কয়দিন এখানে আসছি সবাই মিলে তার জন্য সুপারিশ করেছে। আমি তখন বলেছিলাম কাজগুলো হোক, যদি এখান থেকে কিছু বাঁচাতে পারি বা আর কোনোভাবে জোড়াতালি দিয়ে আমি চেষ্টা করব আপনার একটা ঘর দিতে। যাই হোক, এখন সেখানে যাব, তার বাড়িটা দেখে বাড়ি চলে যাব এবং এই টাকা দিয়ে সেই বৃদ্ধা মায়ের একটা ঘর দেব ইনশাল্লাহ। দোয়া করছি যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত হালাল টাকা এই অসহায় মানুষের, যার বাড়ি কিনা অগ্নিদগ্ধ হয়ে একেবারে থাকার অনুপযোগী হয়ে গিয়েছিল, তার প্রতি মায়া দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আমার মাধ্যমে অর্থ দিয়ে এই চমৎকার একটি বিশাল বাড়ি, যেটা এ যাবৎকালের সবচেয়ে বড় বাড়ি, আলহামদুলিল্লাহ ওনারা অত্যন্ত খুশি। ওনারা আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করছে এবং করবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করছি। মহান রাব্বুল আলামিন যেন আপনাদের শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের, বাবার কুলের, মায়ের কুলের যে যেখানে কবরস্থ হয়ে আছেন তাদের কবর যেন জান্নাতের বাগিচা করে দেন এবং এই যে একটা অসহায় পরিবারের বাড়ি করে দিলেন, ঘর খুলে দিলেন, এই রছিলায় আপনাদের যেন জান্নাতে চমৎকার একটি বাগান বাড়ি উপহার দেন। এই দোয়া করে সবার জন্য আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। এর পরবর্তীতেই দেখবেন সেই অসহায় মায়ের ঘরের কাজ, অর্থাৎ এখান থেকে যে টাকা আছে এই টাকা দিয়েই প্রয়োজনে এর সাথে আরও কিছু যুক্ত করে হলেও তার চমৎকার একটি ঘর বানিয়ে দেবো ইনশাল্লাহ। ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিওটি। দোয়া চাই আমার জন্য, দোয়া চাই পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ হাফেজ।